আজকে দুপুর দুপুর কোথায় বেরিয়ে পড়লাম জানতে হলে তোমাদের তো পুরো ব্লগটাই দেখতে হবে, তাই না? তো আজকে ছিল আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে ইনভিটেশন। এই যে দেখো, আমি আমার শাশুড়ি মাকে আজকে সাজিয়ে দিয়েছি, মানে শাশুড়ি মাকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর শাশুড়ি মা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। তারপরে চলে আসলাম, যেহেতু খুব বেশি দূরে না, একদম কাছাকাছির মধ্যেই ছিল, তাই চলে আসলাম একটু দুপুর দুপুর করে। দেখো, বাচ্চা মেয়েটির নাম হলো মোনালিসা। মোনালিসার বুধবারে অন্নপ্রাশন ছিল, মানে বুধবারে মুখে ভাত হয়ে গেছে আর রবিবারে ছিল অনুষ্ঠান। আগে দিদির বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসে মোনালিসাকে দেখেছিলাম, আবার আজকে দেখলাম, মানে ওকে তো আমি সেই জন্য ভালো করেই জানি। আর সত্যি দেখো কি সুন্দর লাগছে আজকে। তারপরে সোজা ওর কাছে এসে বেশ কিছু ছবি ভিডিও করে চলে আসলাম। আর এখানে এই বাচ্চা মেয়েগুলো আমার ভিডিও দেখে, আমায় পুরো গোল করে ঘিরে ফেলেছে। মানে ওই বাচ্চা মেয়েটি এতটাই আমার ভিডিও দেখতে পছন্দ করে, মানে এতই সারাদিন আমার ভিডিও দেখে যে আমার কোথায় বিয়ে হয়েছে, মানে সমস্ত কিছুই বলে দিচ্ছে। বললাম আমার সাথে যাবে, মানে একবারও না বলেনি, বললো হ্যাঁ আমি তোমার সাথে যাব। মানে আমার ভিডিও এতটাই দেখে আর আমার এতটাই পছন্দ করে, সবসময় শুধু আমার দিকেই তাকিয়ে আছে সারাক্ষণ। তোমাদের তো বলাই হয়নি, স্টলে ছিল ফুচকা, কফি আর পকোড়া, মানে স্টার্টারে এইগুলো ছিল। তো প্রথমেই আমরা পকোড়া খেয়ে তারপরে ফুচকা খেয়ে নিলাম। আর এইদিকে বারবার যত আমি পকোড়া নিয়ে খাচ্ছি তত আমার ভিডিও করছে, মানে ও গুনছে যে আমি কত প্লেট পকোড়া খেয়েছি। দুপুরের টাইমটাতে তো প্রচুর ভিড় হয়েছিল, সেই জন্য এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। মানে যতবার বাইরে বেরিয়ে দেখছি ছাদ থেকে পুরো নিচে পর্যন্ত প্রচুর লাইন, সেই জন্য আমরা বসে বসে গল্প করছি। জানো আমরা কটার সময় খেতে বসেছিলাম? মানে কটার সময় বসতে পেরেছি, অনেক কষ্টে, তাও যে বসতে পেরেছি এটাই অনেক। তো আমরা পুরো 4টের সময় বসে, বিকালের বেলা তো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, যেন খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনুতে কি কি ছিল। ওটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে একটা রিং ছিল। যাই হোক, তারপরে ছিল ভাত, শাক ভাজা আর শুক্তো। আর আমি হচ্ছে কেন এরকম করছিলাম বলে দিয়ে, আমাকে এত হাসাচ্ছিল চারিপাশ থেকে। খেতে বসলে এদের যত রাজ্যের কথা মনে পড়ে। যদিও বা সিট পেলাম, তাও দেখো সবাই আলাদা আলাদা বসতে পেরেছে। আমার শাশুড়ি মাও, মানে ওরা সবাই ওই দিকে চলে গেছে আর আমরা এই দিকে। তারপরে ছিল তোপসে ফ্রাই আর তার সাথে পটল চিংড়ি। পটল চিংড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সত্যি তোপসে ফ্রাইটা কিন্তু দারুণ হয়েছে। ওইদিকে ভাত খাওয়া পুরোটা শেষ হতে না হতেই দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল মাটন কারি। সত্যি ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে, তার সাথে মাটনটা তো দারুণ। এরপর থেকে মোটামুটি বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি ঠিক ইনভাইট পেয়েই চলেছি, মানে বেশ ভালোই হচ্ছে। এরপর এখন অনেক বিয়ে বাড়িতে ইনভিটেশন আছে, সবই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখো, তারপরে ছিল আলু বোকরার চাটনি আর তার সাথে ছিল আমি একবার আলু বোকরার চাটনি খেয়েছি, সত্যি কিন্তু বেশ ভালো লাগে আলু বোকরার চাটনিটা খেতে। তারপরে ছিল দেখো মিষ্টি। মিষ্টি খেতে তো আমি একদম পছন্দ করি না, ওকেই তুলে দিয়েছি। আর তারপরে ছিল এই মিষ্টিটার নাম আমি ভুলে গেছি, যাই হোক এটা কিন্তু খেয়েছি। ছিল আইসক্রিম আর পান। তারপরে আমরা এখানে একটু অনেকক্ষণ থেকে বসেই ছিলাম, মানে আমরাই হচ্ছে সবার শেষে খেয়েছি, আর কেউ নেই আমাদের পর। তো তোমরাও যদি আমার মতো বাড়িতে বসে গেম খেলে টাকা ইনকাম করতে চাও, তাহলে দেখো ফেসবুকের বায়োতে আমার একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করবে, তারপরে আসবে দেখো কন্টিনিউ। তোমরা কিন্তু কন্টিনিউ ক্লিক করবে, তারপরে গেম পেজ ওপেন হবে। এখান থেকে আমি তোমাদের গেমটা খেলে দেখাচ্ছি, তোমরা কিভাবে গেমটা খেলবে। দেখো, তোমাদের স্পিনে ক্লিক করতে হবে। আমি তোমাদের 100 স্পিনে খেলে দেখাচ্ছি। দেখো 100 স্পিনে খেলে আমি পেয়ে গেলাম 1652 কয়েন। এরপর চলো আমি আবার তোমাদের একবার খেলে দেখাচ্ছি। এবারে 100 না, এবার আমি তোমাদের 300 স্পিনে খেলে দেখাচ্ছি। দেখো 300 স্পিনে খেলে আমি পেয়ে গেলাম 6312 কয়েন। চলো আমি তোমাদের এবার 1000 স্পিনে খেলে দেখাচ্ছি। চলো এখানে প্লাস চিহ্নটা ক্লিক করে তোমরা হচ্ছে 1000 করে নেবে। তারপরে এবার এখান থেকে আমি খেলে তোমাদের দেখাচ্ছি। দেখো স্পিনে ক্লিক করলাম, 1000 স্পিনে খেলে আমি তোমাদেরই সামনে দেখো পেয়ে গেলাম 3200 কয়েন। এবার তোমাদের দেখাই তোমরা কিভাবে উইথড্র করবে। তোমরা উইথড্র সেকশনে আসবে, এখানে উইথড্রতে ক্লিক করবে, সবার নিচে লেখা আছে উইথড্র, থেকে তোমরা তোমাদের কয়েন খুব সহজেই উইথড্র করে নিতে পারবে। তাই বসে না থেকে তোমরাও আমার মতো বাড়িতে বসে গেম খেলো আর অনেক টাকা আর্নিং করো। যেহেতু এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই রায়বাগিনী মেলাতেও একটু ঢুকে পড়লাম। মেলায় দেখো আমি কিরকম ভাবে ঘুরছিলাম, মানে মুখে পুরো রুমাল বেঁধে, না হলে মানে সবাই এইদিকে আমাকে শুধু চিনতেই পেরে যায়। এরকম আমার খারাপ লাগে না যে সবাই আমার চিনতে পারছে, আমি শুধু দেখছি। এত ভালোভাবে ঢাকার পরও আমায় সবাই চিনে যাচ্ছে, মানে আমায় বলছে মুখ এরকম ভাবে ঢেকে লাভ নেই, আমি তোমায় চিনতে পেরে গেছি, তুমি ব্লগ করো, আমি তোমার ব্লগ দেখি। তাহলে তোমরাই বলো আমি কি বলবো। আমি শুধু বলছিলাম যে তোমরা কিভাবে চিনলে আমায়, বলো, আমার তো মুখ পুরো ঢাকা। বলছে হ্যাঁ তোমায় আমি ঠিক চিনি। বেশ ভালো লাগছিল যে মুখ ঢাকার পরও আমায় সবাই চিনে যাচ্ছিল। তারপরে দেখো এখান থেকে বেশ কিছু কাপ, প্লেট, তারপর গ্লাসের সেট কিনে নিয়ে চলে আসলাম। মানে আরো কিছু কেনার ছিল, কিন্তু ওর আর ভালো লাগছিল না আজকে মেলায়, অন্যদিন আমায় নিয়ে যাবে। যাই হোক, চলো আজকের মতো টাটা।